আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে শুধুমাত্র আপনাদের জন্য। তো আজকের এই ব্লগটি স্টার্ট করছি বিকেল থেকে। তো আজকে হচ্ছে বাসায় আমরা কি কাজকর্ম করব তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস, আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের এই ভিডিও জুড়ে থাকবেন। তো আজকে হচ্ছে এখন তো বিকেল হয়ে গেছে, তো রান্না বান্নার কাজ শুরু করে দিব, ইফতারের টাইম হয়ে যাবে। তো আজকে কি রান্না বান্না করব, ঘরে কিছু কাজকর্ম আছে তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন দেখি আজকে বাসায় কি রান্না বান্না করি, সেটাই আপনাদের সাথে যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করব। আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। সো এই যে এখন হচ্ছে চুলার পাড়ে চলে আসছি অলরেডি। পেঁয়াজের পরে হচ্ছে পেঁয়াজ কুচিগুলো আমি ভাইজা নিতেছি তেলে। এরপরে হচ্ছে মশলা কষাইলাম। তো এই যে দেখেন, হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা সব কিছু হচ্ছে মশলা কষায় নিলাম আমি। এরপরে হচ্ছে খুব সুন্দর করে কিন্তু আজকে মশলাগুলো আমি কষাইতেছি। আর আজকে হচ্ছে আমি রান্না করব কি সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কারণটা হচ্ছে আজকের রান্নাটা হচ্ছে আমার কাছে ইলিশ মাছ রান্না করতেছি। এটা হচ্ছে আমার পছন্দের একটা মাছ। আমার বলতে কি সবারই কম বেশি পছন্দ, আমি যতটুকু জানি এটা হচ্ছে আমাদের জাতীয় মাছ বলে কথা। আমার মনে হয় না যে এই মাছটা কারো পছন্দ না। হয়তো 100-র মধ্যে 2-4 জনের পছন্দ নাই হতে পারে, কিন্তু এছাড়া সবারই পছন্দ কম বেশি। এরপরে হচ্ছে এই যে এদিকে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিছি। তো এরপরে হচ্ছে আমি কষায় নিতেছি, দেখতেছেন। আর আজকের এই ইলিশ মাছের তরকারিটা রান্না করবো হচ্ছে আমি ডাঁটা দিয়ে। তো মাঝে মাঝেই কিন্তু আমি ডাঁটা দিয়ে ইলিশ মাছ খাই, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সেই যে ভালোভাবে হচ্ছে আমি কষায় নিতেছি। মাছটা হচ্ছে আমি ভাইজা রান্না করব না, ইলিশ মাছটা বেশিরভাগ সময় দেখা যায় আমি কষায় রান্না করি। এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো একটু হালকা করে একটু হচ্ছে পানি দিয়ে দিলাম যাতে করে সুন্দর করে কষানোটা হয়ে যায়। তো ইলিশ মাছ হচ্ছে আমার কাছে ভালো লাগে হচ্ছে জাল দেওয়া যে ইলিশ মাছটা, ওইটা হচ্ছে আমার বেশি ভালো লাগে। আগে ইলিশ মাছ জাল দিলে কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ আসতো, তেল উঠতো ইলিশ মাছ থেকে, দেখতাম আমার মা যখন জাল দিত। বিশেষ করে শীতের দিনে ইলিশ মাছ জাল দেওয়াটা এত বেশি পছন্দ করি, বলার মতো না। অনেক বেশি, 1 প্লেট কি 2 প্লেট ভাত খেয়ে ফেলে অনায়াসে, ঘ্রাণেই পেট ভরে যায়, অনেক বেশি ভালো লাগে। তো ইলিশ মাছ জাল দেওয়াটা অনেক বেশি পছন্দ করি। এরপরে হচ্ছে আজকে রান্না করতেছি। আর আগের মতো ওরকম জাল দিলে স্বাদ লাগে না এখনকার মাছে। এরপরে হচ্ছে যেহেতু গরম পড়ে গেছে, তো এরপরে হচ্ছে আমি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে কষায় উঠায় নিলাম। তারপরে হচ্ছে আমি দিয়ে দিতেছি ডাঁটা। তো এই যে ডাঁটাগুলো হচ্ছে আমি কষায় নিতেছি, কষায় নিব আর কি। দিয়ে দিছি, আর ডাঁটার সাথে হচ্ছে 2টা আলু কাইটা দিছি। তো ডাঁটা আর আলু দিয়ে আজকের ইলিশ মাছ রান্না করা হবে বাসায়। তো এই যে দেখেন, অনেক সুন্দর করে কিন্তু আমি কষায় নিতেছি ডাঁটাগুলো। এরপরে হচ্ছে হালকা করে একটু পানি দিয়ে দিছি ডাঁটা আর আলুটা হচ্ছে সিদ্ধ করার জন্য। তো ঢাকনা দিয়ে দিলাম, এরপর যাতে করে খুব সুন্দর করে আর কি এই ডাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়, যার জন্য হচ্ছে আর কি ঢাকা দিয়েছিলাম। তো এই যে দেখেন, অনেক সুন্দর করে হচ্ছে ডাঁটা আলু 2টাই সিদ্ধ হয়ে গেছে। এরপরে হচ্ছে আমি দিয়ে দিব এখন ঝোল। তো একটু পানি দিয়ে দিব পরিমাণ মতো, খুব বেশি পানি দিব না। এরপরে হচ্ছে একটু নাড়াচাড়া করে নিতেছি, নিচে যাতে না লাগে গেছে ওরকম আর কি। তো নাড়াচাড়া করে নিলাম। এরপরে হচ্ছে দিয়ে দিলাম ঝোল। আর ডাঁটা আলু দিয়ে যেহেতু আমি রান্না করতেছি ইলিশ, ঝোলটা দিয়ে দিছি। ডাঁটাগুলো কিন্তু খুবই ভালো আর কি, কষানোর মধ্যেই হচ্ছে একবারে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। তো তারপরে হচ্ছে ঝোল দিছি, এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিব। যখন হচ্ছে এই তরকারিটা বলক আসবে তখন হচ্ছে আমি কষানো যে মাছগুলো রাখছি উঠাইয়া, তো ওইগুলো হচ্ছে আমি দিব।
দেখেন খুব সুন্দর করে হচ্ছে আর কি হয়ে গেছে, বলক আসছে। তো এখন হচ্ছে আমার এই কষানো মাছগুলো দিয়ে দিব আমি। দেখা যায় এই রাতে, সন্ধ্যা রাতে যদি রান্না করি, মানে যে বিকেলে রান্না করতেছি রাতের জন্য, তো ভোর রাতে আর ওরকম করে রান্না করা হয় না, দুজন মানুষ, দেখা যায় অত দরকার হয় না খাবারের। আপনাদের ভাই অল্প একটু খাবার খায় না, আমার তো খাইতে ইচ্ছা করে না, কি কোনো দুঃখের কথা, কোনো কিছুই ভালো লাগে না। তো এরপরে হচ্ছে রান্না করে নিয়ে আসলাম ইলিশ মাছ, খুব সুন্দর একটা কালার আসছে মাছের, অনেক ভালো লাগতেছে দেখতে। তো জানি না আপনাদের কাছে কীরকম লাগতেছে, আমার কাছে ভালোই লাগতেছে। তো আজকে আর ভোর রাতে রান্না বান্না করব না, একেবারে তরকারি রান্না করে ফেলছি, শুধু ভোর রাতে গরম করে আর কি খাবো আমরা। এরপরে হচ্ছে সাথে আমি আরেকটা তরকারি রান্না করব, তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। চলুন দেখি এরপরে আমি কি রান্না করে নিয়ে আসি। তো আমি ভাবতেছিলাম যে শুধু মাছের তরকারি দিয়েই হবে, এরপরে ভাবলাম যে না, আরেকটা তরকারি রান্না করি। এরপরে হচ্ছে আবার চলে আসলাম রান্নাঘরে। তো পেঁয়াজ কুচি হচ্ছে আমি করতেছি, ভাইজা নিতেছি। আর আজকে হচ্ছে আমি রান্না করব, অনেক দিন আগে এটা হচ্ছে আমার ফ্রিজে ছিল, গ্রাম থেকে পাঠাইছিল মা আর কি, আমি ফ্রিজে রাইখা দিছিলাম। তো সেটা হচ্ছে আমি রান্না করব আজকে। তো সেটা কি, তা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই খাবারটা হচ্ছে আমার অনেক 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 বেশি পছন্দের একটা খাবার। দেখা যায় কিনতেও কিন্তু পাওয়া যায় বাজারে, কিন্তু আমার ওইটা ভালো লাগে না। যে এটা সত্যি কথা, এটা হচ্ছে জংলা লতি। আর এই জংলা লতিটাই হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগে। কেনা লতিটা আমার কাছে কীরকম যেন লাগে, ভালো লাগে না আর কি। এই জংলা লতিটা হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগে। দেখা যায় এই যে দেখেন, আমি হচ্ছে আজকে চালতা দিয়ে হচ্ছে এই জংলা লতিটা রান্না করছি। তো চালতা দিয়ে জংলা লতি রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, টক টক লাগে। দেখা যায় একদিকে গলাও ধরে না, আরেকদিকে হচ্ছে ঘ্রাণ আসে, খুবই ভালো লাগে, একটু টক টক যেহেতু লাগে অনেক ভালো লাগে। আজকে মনে হইতেছে না অনেক বেশি করে ভাত খাইতে পারবো আর কি। আর কালারটা দেখেন, আমার লতি রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, তো আমার কাছে অনেক ভালো লাগতেছে। এরপরে হচ্ছে খাবো হচ্ছে সন্ধ্যা রাতে, কিন্তু রোজা রাখাই তরকারির দিকে তাকাইলে খুবই ভালো লাগতেছে আজকে। তো আপনাদের ভাইয়া হচ্ছে তো এরকম করে লতি খায় না, লতিটা হচ্ছে আমি বেশি পছন্দ করি।